হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই লুকটা তৈরি করতে যেয়ে যে ব্রাশ নরমালি আমি ইউজ করেছি, আমি সেগুলোই আপনাদেরকে শো করব। প্রথমেই আমি লেন্স পরে নিচ্ছি। এই লেন্সটা আমার পিয়ারে পাওয়া। তারপরে আমি মরফির এই ব্রাশটা দিয়ে আইব্রাউজ সেট করে নিচ্ছি। আইব্রাউজের জন্য সবসময় আমি আনাস্তাসিয়ার এই পমেটটা ইউজ করি। পমেটের কালারটা হচ্ছে ডার্ক ব্রাউন। এই ময়শ্চারাইজারটা ভ্যানিটিতে রিসেন্ট অ্যাড হয়েছে এবং আমার খুবই পছন্দের। এরপরে দিয়ে দিচ্ছি ফার্সেলির এই সিরামটা। এই সিরামটা পোর মিনিমাইজ করতে বেশ সাহায্য করে। শীতে এই প্রাইমারটা আমাকে খুবই ভালো একটা হাইড্রেশন দেয়। কালার কারেক্টার আমার সেরকম একটা প্রয়োজন হয় না, তারপরেও আমি অল্প করে একটু কালার কারেক্টার করে নিচ্ছি, যেহেতু কিছু রেডনেস আছে আমার মুখে এবং মাঝে মধ্যে গ্রেও হয়ে যায়, বিশেষ করে এখন যেহেতু ঠান্ডার সময়, তো ড্রাইনেসের কারণে বেশিরভাগ সময় হচ্ছে গ্রে হয়ে যায়, যার কারণে আমি একটু কালার কারেকশন করে নিচ্ছি। এবং আমি ফাউন্ডেশনের খুবই থিন একটা লেয়ার দিব, যার কারণে কালার কারেকশন না করলে গ্রে বা ভেতরে যে রেডনেস আছে এটা দেখা যাওয়ার সম্ভাবনা থাকে। আমি এরপরে দেব কনসিলার। কনসিলারের জন্য আমি এই ব্রাশটা ইউজ করি এবং কনসিলারের জন্য আমি মানে একবারেই এই বেসটা ইউজ করছি। এটা আই বেস, আলাদা করে আমি কোনো কনসিলার ইউজ করছি না। দুটো শেড আমার কাছে আছে, একটা 0 আর এটা হচ্ছে 3। উপরে আমার যেটুকু মেসি হয়ে আছে সেটুকু আমি ঠিক করে দিচ্ছি হালকা একটু করে। এবার রেভলিউশনের এই আইশ্যাডো প্যালেটটা থেকে আমি ব্রাউনটাকে পিক করব এবং এই ব্রাশ দিয়ে আমি আমার লিডটাকে পরিষ্কার করব। প্রথমেই ড্যাব ড্যাব করে লাগাবো আর তারপরেই হচ্ছে ব্লেন্ড করে দেব। এরপরে আমি ফ্ল্যাট ব্রাশটা নিয়েছি, যেটা দিয়ে আমি হচ্ছে গ্লসি একটা আইশ্যাডো পিক করেছি এবং আমি সেটা দিচ্ছি। আজকে আমি সেরকম খুব বেশি কিছু কালার ইউজ করব না। এরপরে চলে যাব ফাউন্ডেশনে। আর ফাউন্ডেশনে আমি আগেই বলেছি একটা থিন লেয়ার দিতে চাচ্ছি, এই কারণে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই ফাউন্ডেশনটা চুজ করেছি। এই ব্রাশটা দিয়ে মিক্সড অ্যান্ড ম্যাচ করে আমি এভাবে ছড়িয়ে দিচ্ছি, কেননা প্রথমেই বলেছি আমি খুব থিন একটা লেয়ার করব। তারপরে এইভাবেই আমি আস্তে আস্তে করে নিচে থেকে উপরের দিকে ব্লেন্ড করে নিচ্ছি। খুবই থিন লেয়ার, দেখলেই বুঝতে পারবেন মুখে একেবারে নো মেকআপ লুক টাইপের একটা লেয়ার দিয়েছি আমি। এখন কন্টুরিংয়ের পালা। আর কন্টুরিংয়ের সময় আমার এই এলে গার্লের কন্টুরটা খুবই পছন্দের, কেননা এটা একটু লিকুইডি বেস এবং খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়। অন্য যে কোনো হাইন্ডের সাথে আমরা কিন্তু এটাকে কম্পেয়ার করতে পারি এবং যারা প্রথম একদম নতুন শুরু করছে তাদের জন্য তো এটা একদম বেস্ট একটা কন্টুর। এই ব্রাশটা ইউজ করছি আমি ছোট ছোট জায়গাগুলোকে ব্লেন্ড করার জন্য এবং বিশেষ করে নাকে ব্লেন্ড করার জন্য আমি বড় কোনো ব্রাশ ইউজ করি না এবং আশেপাশে যে মুখের যে আশেপাশে যেগুলো আছে এগুলোর জন্য আমি আরেকটা ব্রাশ ইউজ করব। এই বড় ব্রাশটা আমি ইউজ করছি, যেটা একটু অ্যাঙ্গেল করা এবং এটা খুব ইজিলি আমার মুখের কন্ট্রোল করতে সাহায্য করে। নিচেও একটু কন্ট্রোল করে নিচ্ছি, কেননা ইদানিং আমার ডাবল চিনটা দেখা যায়। অনেক শুকানোর পরেও আমার ডাবল চিন দেখা যায়, আমি এটা নিয়ে ভীষণ কনসার্ন থাকি। তো এইবার আমি একটু হাইলাইট করে নিচ্ছি যেসব জায়গায় আমার হাইলাইট করার প্রয়োজন। আমি এলেগার্লি ইউজ করছি। এলেগার্ল আমার কাছে নর্মালি চটজলদি যখন আমি রেডি হই তখন আমার জন্য এলেগার্ল আমার খুবই পছন্দের, কেননা তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, সময় বেশি লাগে না এবং আমার এই যে কালারটা আছে এই কালারটা খুব বেশি আমাকে হাইলাইট করে না, যার কারণে না ছবি তুললে খুব একটা সাদা সাদা ভাবটা আসে না। এখন পাউডার দিয়ে সেট করে নেব। পাউডারের জন্য আমি শ্যানেলের এই পাউডারটা ইউজ করছি। আমি ব্লু কালারের একটা ড্রেস পরতে চাচ্ছি, তো সেই জন্য আমি হচ্ছে ব্লু লাইনার দিচ্ছি এবং এটা খুব রিসেন্ট আমার ভ্যানিটিতে অ্যাড হয়েছে। আমার বোন আমাকে অস্ট্রেলিয়া থেকে এটা নিয়ে এসেছে আমার জন্য। ও আমার ভ্যানিটির অধিকাংশ জিনিসই ও আর কি পাঠিয়েছে আমাকে অস্ট্রেলিয়া থেকে। যখন আমি সেলিনা মনিরের কোর্স করি
তো তারপর থেকে যা যা আমি কিনেছি এর পরে মানে কেনার পরে যা যা সব কিছুই ও আমার জন্য নিয়ে এসেছে, এবং এই কালার প্যালেটটাও আমার জন্য পাঠিয়েছিল, যেটা খুব সফট একটা লুক দেয়। এবং এবার আসার সময় শিখলাম একটা ব্লাশ আমার জন্য নিয়ে এসেছে, যেটা আমার খুবই পছন্দ হয়েছে, খুব হালকা লুক দেয়। ডল বিউটির এই হাইলাইটার আমার দ্য বিউটি মল থেকে কেনা। হাইলাইটারটা আমার খুবই পছন্দ, কেননা আপনি একদম অল্প হাইলাইট থেকে অনেক অনেক হাইলাইট করতে যাচ্ছেন, পুরোটাই আপনি এই একটা হাইলাইটার দিয়ে বিল্ড করতে পারবেন, এবং দুটো কালার আছে যেটা আপনার পছন্দ। এবং লাস্টে অবশ্যই আমার পছন্দের এই নতুন কেনা লিপস্টিক, যেটা আমার প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই লিপস্টিকটা আমি ইউজ করি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লেগেছে সবাই জানাবেন, কি নতুন লুক দেখতে চাচ্ছেন কি আমাকে জানাবেন। আপনাদের সাপোর্টই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।